মামা তুই না সরকারি চাকরি করস, আমি তো এই বছর মাস্টার্স কমপ্লিট করলাম, আমার একটা সরকারি চাকরি বাউ করে দে। বন্ধু তুই সরকারি চাকরি করবি? তোর কি দাদাই মুক্তিযোদ্ধা? না। তাহলে কি তোর বাপের মুক্তিযোদ্ধা? আরে বেটা না তো, বুঝলাম না, আমি তোর কাছে সরকারি চাকরি চাওয়ার জন্য আইলাম, তুই আমার কি মুক্তিযোদ্ধা এই সব জিগাইতাছিস কে? তুই কি দেশে থাকস না বিদেশ থাকস? এই দেশে যে সরকারি চাকরি মুক্তিযোদ্ধা কোটা ছাড়া হয় না, তুই জানোস না? তুই এটা কি শোনালি মামা, যে মুক্তিযোদ্ধা কোটা ছাড়া সরকারি চাকরি পাওয়া সম্ভব না? তে আমি 18-20 বছর কষ্ট কইরা মাস্টার্স কমপ্লিট করলাম, আমার বাপে একজন কৃষক, সে আমার এত কষ্ট করে পড়াইলো, তে আমার এই কি লাভ হইলো? তার চেয়ে ভালো তো আমার কৃষি কাজ করে ভালো ছিল বাপের সাথে। এখন যদি আমি মাস্টার্স কমপ্লিট করে যদি একটা সরকারি চাকরি না পাই এই কোটার অভাবে। আরে মামা, এই কোটার অভাবেই তো লাখ লাখ ছাত্রছাত্রী রাস্তায় আন্দোলন করতেছে। এই কোটার অভাবেই তো একটা সরকারি চাকরি পাচ্ছে না ওরা। এই কোটার অভাবে যদি আমি সরকারি চাকরি না পাই, তো এত বছর পড়ালেখা করে আমার লাভটা কি হইলো? আর আমি মানুষকে মুখই কিভাবে দেখাবো যদি আমি একটা ভালো চাকরি না পাই? আরে মামা, আমার পক্ষে তোকে কোটা ছাড়া সরকারি চাকরি দেওয়া সম্ভব না, কারণ 100% থেকে 56% হলো মুক্তিযোদ্ধা কোটাদের, আর 44% হলো সাধারণ শিক্ষার্থীদের। এখন তুই দেখ 44% সাধারণ শিক্ষার্থীদের সাথে আবেদন করে পাস কিনা চাকরিটা। আমার পক্ষে সম্ভব না রে, আমার কোটা ছিল দেখে আমি অনেক কষ্টে চাকরিটা পাইছি। আপনি থাকেন, আমি জায়গা